হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আমরা গিয়েছিলাম হচ্ছে ইলেকট্রিক জিনিস কেনার জন্য। দেখছিলাম হচ্ছে ব্লেন্ডার। আমাদের বাসার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। তো হঠাৎ করে মন চাইলো যে কাঁচা আমের জুস বা অনেক গরম পড়তেছে, গরমে ঠান্ডা কিছু নিজ হাতে বানিয়ে খাই। তো যেই ভাবনা সেই কাজ, চলে গেলাম দোকানে। বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে অনেক ব্লেন্ডার দেখলাম, বাট কোনোটা পছন্দ হচ্ছে, দামে মিলতেছে না, আবার কোনোটা দামে মিলতেছে তো পছন্দ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে একটা দোকানে আমরা গেলাম। এখানে হচ্ছে এই ভাইয়াটা অনেক ভালো ব্যবহার করেছিল আমাদের সাথে, অমায়িক একটা ব্যবহার। উনি আমাদের অনেক কিছু বুঝিয়ে বলেছে কোনটা ভালো কোনটা খারাপ। শেষে আমি বলতেছিলাম যে আমরা ভালো একটা ব্লেন্ডার চাচ্ছি, আর যেটা ভালো সেটাই দেবেন। তো আমরাও হচ্ছে বিভিন্নভাবে ইউটিউব বলেন বা সব জায়গায় বা জেনে গিয়েছি যে কেমন কোনটা ভালো। তো আমি বিগ বসের একটা ব্লেন্ডার চেয়েছিলাম। তো বিগ বসের ব্লেন্ডারটা হচ্ছে এই যে দেখতেছিলাম, আমার ব্ল্যাক কালারটা পছন্দ। আর এটার মধ্যে দুইটা কালার ছিল, একটা হচ্ছে হোয়াইট কালার, সরি, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। তো আমি ব্ল্যাক কালারটাই চাচ্ছিলাম। এটা হচ্ছে স্টিলেরটা নিয়েছিলাম। তো একটা দেখে এটাই আমার পছন্দ হয়েছে। এটা হচ্ছে শুকনো জিনিস পাকানোর। উনি আমাকে বুঝিয়ে দিচ্ছিল কোনটা দিয়ে কিভাবে করব, কিভাবে কি করব, বা কেমনভাবে চালাইলে ভালো হবে। তো সব কিছু বুঝিয়ে নেওয়ার পরে আমাদের ভাই বোনের এটাই পছন্দ হয়ে গিয়েছিল। তো আমি ওনার কাছ থেকে সব কিছু বুঝে নিয়ে উনি আবার এটা ফেলে দিয়ে, দেখেন, ফেলে দিয়ে আমাদের দেখালো যে এটা ভাঙবে না। এটা অবশ্যই কাঁচ না যে ভেঙে যাবে। তো এটা আমাদের ব্লেন্ডারটা চালিয়েও দেখাইলেন সব কিছু ঠিকঠাক আছে, আমারও পছন্দ হয়েছে। এই যে আমার ভাইয়ের হাত দেখা যাচ্ছে, ও কথা বলতেছে, এখানে আমরা দামাদামি করতেছিলাম। পরবর্তীতে আমরা ব্লেন্ডারটা কিনে নিলাম। উনি আমাদের কাছ থেকে কিছু টাকা বলার পরেও, মানে ব্লেন্ডারটা আমরা একটা দাম বলার পরে উনি কিছু টাকা দাবি করলেন। শেষে আমরা কিছু টাকা দিয়ে ব্লেন্ডারটা নিয়ে আসলাম। ব্লেন্ডারটা হচ্ছে আপনার 1 বছরের গ্যারান্টি আর 5 বছরের ওয়ারেন্টি দিয়েছে আমাদের। 1 বছরে কোনো কিছু নষ্ট হলে পুরোটাই চেঞ্জ করে দিবে, আর 5 বছরের মধ্যে কোনো কিছু নষ্ট হলে ফ্রি সার্ভিস দিবে। এটাই আমাদের সাথে ওনাদের সাথে কথা হলো। তবে একটা দোকানদারের বা একটা সেলসম্যানের আমার মনে হয় এরকমই ব্যবহার, অমায়িক ব্যবহার হওয়া উচিত, তাহলে ওই দোকানদারের কাস্টমার বারবার যাবে। তারপর হচ্ছে এখানে আরও কিছু টাকা যখন চাইছিল, আমরা আরও কিছু টাকা ওনাকে দিলাম। দেওয়ার পরে ওনার সাথে কথা বললাম। কথা বলার পরে আমি আরও কিছু জিনিস চাচ্ছি, দেখতেছিলাম। এই যে আমাদের ব্লেন্ডারটা প্যাকেট করা শেষ। তো প্যাকেট শেষে আমি হচ্ছে এখানে হট ওয়াটার বা নর্মাল পানি, ঠান্ডা পানি রাখার জন্য, মানে গরম পানি গরম রাখার জন্য বা ঠান্ডা পানি ঠান্ডা রাখার জন্য বোতল দেখতেছিলাম। তো বোতলগুলো আমার পছন্দ হয়েছে, এটা ব্ল্যাকটা। তো ওটার দামটা আমাদের বাজেটের মধ্যে ছিল না, বাজেট ফ্রেন্ডলি ছিল না দেখে আমরা আর আনি নাই। তো পরে গেলে আবার নিয়ে আসবো। তারপর আমি আবার কেক বানানোর মেশিনপত্রের দাম জিজ্ঞেস করতেছিলাম, বা বিভিন্নভাবেই ওনাদের কাছ থেকে অনেক কিছু জেনে জিজ্ঞেস করতেছিলাম। এই যে আমরা চলে আসতেছি। তো ব্লেন্ডারটা কিনে আমরা রিক্সায় উঠে গেলাম, বাসায় চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।